ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকের হচ্ছে চিলড্রেন্স ডে, মানে আজ শিশু দিবস। আর জওহরলাল নেহরুর জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে আজ শিশু দিবস পালন করা হয়। তো আমাদের স্কুলে খুব বড় করে অনুষ্ঠান হতো, তো আজ মনে পড়লো। তো কোচিংয়ে কিছু স্টুডেন্টদের নিয়ে আজ সেলিব্রেশন হচ্ছে, মানে অনুষ্ঠান কিছু সময় চলবে। আর আমি রান্নার কাছে থাকবো। 25 থেকে 26 জন স্টুডেন্ট আছে, আর বাড়ি কয়েকজন মিলে টোটাল 30 জনের চিকেন রান্না হবে। তার সঙ্গে হচ্ছে ভেজ পোলাও থাকবে। তো ভেজ পোলাওর সঙ্গে চিকেন কষা হবে। আর অনেকটাই হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, যেহেতু অনেকজনের রান্না হবে, তাই একদম ছাদে গিয়ে উনুনে রান্না করব, মানে কাঠের জালে রান্না হবে। তো একদম গ্রাম্য প্রসেসে রান্নাটা করব একদম। বেশি জন রান্না যেহেতু, তাই উনুনে করলে সুবিধা হবে। আর গ্যাসটা অনেকটা ফুরিয়ে গেছে, গ্যাসে করলে অতজনের রান্না অসুবিধা হবে, তাই উনুনে বসাবো। তো আমি চিকেনের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভেজ পোলাও তো সঙ্গে তো আছে, ভেজ পোলাও রেসিপিটা অবশ্যই শেয়ার করতে পারবো না, চিকেনের রেসিপিটা শেয়ার করব। আর যদি ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন আমরা ফলো করতে থাকুন। আর বন্ধুরা, একদম গ্রাম্য প্রসেসে একদম কম মশলা দিয়ে চিকেন কষাটা কত সুন্দর গ্রেভি হয়েছে, আর এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। একদমই কম উপকরণ বানাবো, কোনো কিছু ঘরোয়া প্রসেসে বানাচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করে দেয়। হচ্ছে সরষে তেলটা দিয়ে দিলাম, একদম উনুন জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। এই তেলে হচ্ছে আলুটা ভাজা হবে। এইবার আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো ভেজে নেব, লবণ হলুদ ছাড়া এটাকে ভাজবো আলুটাকে। 4 কিলো মাংস, 2 কিলো আলু। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। প্রচণ্ড ধোঁয়া আছে। তো আলুগুলো তেল থেকে তুলে নিয়েছি, এবার তেজপাতা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দেবো, 2 কিলো পেঁয়াজ দিলাম। এবার ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ তো ভাজা চলছে, এইবার হচ্ছে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এইবার হচ্ছে রসুনটা দিয়ে দিলাম, রসুনটা হচ্ছে 200 গ্রাম রসুন দিলাম। দিয়ে ভাজবো, আরও 15 মিনিটের মতো ভাজবো। এইবার হচ্ছে আদা বাটাটা দিয়ে দিলাম, আদা 200 গ্রাম দিলাম। দিয়ে আমি আরও একটু কষে নেব। 4 কিলো চিকেন আর 2 কিলো আলু আছে। কষানোর উপরে চিকেনটা খুব সুন্দর টেস্ট ভালো আছে। আর উনুনে রান্না তো জানেন বন্ধুরা, খুবই টেস্ট করে। কষে নেওয়ার পর দেখাচ্ছি। এইবার হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে একটু কষে নিচ্ছি। এইবার হচ্ছে আলুটা দিয়ে দিলাম, ভাজা আলু। এবার হচ্ছে ভেজে নেব, একটু কষে নেব।
এবার চিকেনটা দেবো। চিকেনটা ধুয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি হলুদ দিয়ে দেব। এবার লবণ দেব। লঙ্কা গুঁড়ো 50 গ্রাম দেবো, বেশি ঝাল দেবো না, যেহেতু বাচ্চারা খাবে অল্প পরিমাণ ঝাল দিলাম। দিয়ে ভালো করে মিক্স করব। আর একটু সময় কষতে হবে। এইবার হচ্ছে জল দিয়ে দিলাম, মশলা তেল ছাড়তে শুরু করেছে, জল দিয়ে দিলাম। তো চিকেনটা হয়ে গেছে অলরেডি, এবার হচ্ছে নামিয়ে দেবো আর আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এইবার দেখুন ভাত নিয়ে নিয়েছি। তরকারিটা একটু কাটিয়ে নেব। তো মুখে দিয়ে তো চিকেনটা আমি কাটিয়ে নিয়েছি। চিকেনটা কেমন হয়েছে খেয়ে দেখবো। চিকেন কষাটা এতক্ষণ ধরে রান্না করলাম, অনেকটাই চিকেন, অনেকটা টাইমও লাগলো। আর আমি গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবো, যেটা অনেকটাই ঠান্ডা, বাইরে বসে বসে খাচ্ছি। তো অসম্ভব টেস্ট হচ্ছে, একদম গ্রাম্য প্রসেসে উনুনে বানিয়ে দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। আর যদি পেজ থেকে দেখে থাকেন তো ফলো করতে থাকুন এরকম নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা।